আসলে শেষ হবার নয়। উসমান হাদি ভাই স্বপ্ন দেখেছিল একটি সম্প্রীতির বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল এবং একটি রাজনৈতিক ঐক্যের স্বপ্ন দেখেছিল। কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজকে উসমান হাদিকে জীবন দিতে হলো। দেখুন, 5 আগস্ট পরবর্তী যে রাজনৈতিক যে একটা অনৈক্য, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা রেষারেষি ঘেঁষাঘেঁষি এবং একটা যে ঐক্যমত্যের বিপরীতে অবস্থান করা, এটা আসলে জাতিকে কিছুই দিতে পারেনি। কিন্তু তাদের ঐক্য জাতীয় ঐক্যের ভিত্তি নির্মাণ করতে পারতো। আমরা দেখেছি কোন একটা বিপ্লব পরবর্তী প্রথম দুটি কাজ থাকে। একটি হলো একটা বিপ্লবী সরকার গঠন করা এবং আরেকটি হলো ন্যূনতম যারা বিপ্লবী তাদেরকে একটা ন্যূনতম সিকিউরিটি তাদের জন্য একটা ব্যবস্থা করা। কিন্তু কোনোটাই আমরা করতে পারিনি। আমরা জাতিকে কিছুই দিতে পারিনি আসলে। যেমন আমরা আবু সাইদকে হারালাম, মুগ্ধকে হারালাম, পরবর্তীতে আমরা বিপ্লবী হাদি ভাইকেও হারালাম। কিন্তু আমাদের বিপ্লব আসলে শেষ হবার নয়। এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে এবং এই হাদি ভাইয়ের পক্ষ, এই হাদি ভাইকে অনুসরণ করে আমাদেরকে একটা সম্প্রীতির বাংলাদেশ এবং একটা ঐক্যবদ্ধমূলক বাংলাদেশের মধ্যে আমাদের এগোতে হবে আর কি। ইনকিলাব জিন্দাবাদ। আজকের কর্মসূচি এখানে যেটা দেখতে পাচ্ছি আর কি, ওসমান হাদি ভাইয়ের যে আহ, তাকে যে হত্যা করা হলো, এটার বিচারের দাবিতে আর কি সবাই মাঠে নামছে আর কি। তো এখানে সকাল থেকে অনেক অবস্থান করতে দেখা যাচ্ছে আর কি। তবে আমাদের যেটা গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি হলো, এখানে আসলে উসমান হাদি থেকে শুরু করে অনেক বিপ্লবী আমাদের দেশে আছে এবং অনেক ঐক্যবদ্ধ শক্তি আছে। কিন্তু তাদেরকে ন্যূনতম সিকিউরিটির একটা ব্যবস্থা করতে পারছে না সরকার। পাশাপাশি আমরা বিপ্লবী সরকারও গঠন করতে পারিনি। তো মোটামুটি একটা খুবই সংকটময় মুহূর্তের দিয়ে আমরা আসলে পার করতে যাচ্ছি। আমরা একটা ন্যাক্কারজনক পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। এটার শেষ কোথায় জানি না। তবে আমাদের বিপ্লব আসলে শেষ হবার নয়। নজরুল যেভাবে সংগ্রাম করেছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, ঠিক উসমান হাদি তাকে অনুসরণ করে আজকে একটা নতুন একটা প্রজন্মকে দেখিয়ে দিল যে কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে হয়। অন্তত উসমান হাদি যে স্বপ্ন দেখেছিল, সে নিজে সেটা বাস্তবায়ন করতে না পারলেও আগামীর প্রজন্ম যেন সেটা বাস্তবায়ন করতে পারে, সে ব্যাপারে আমরা একটা পথ পেতে পারি। তবে 5 আগস্টের পরে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা ন্যূনতম একটা ঐক্যবদ্ধের যে একটা আমরা বিভেদ দেখতে পাচ্ছি আর কি। কোনো ঐক্যবদ্ধ নয়, অর্থাৎ তারা যদি ঐক্য থাকতো তবে আমাদের আজকে এত খেসারত দিতে হতো না। কিন্তু তাদের যে অনৈক্য, এখন উসমান হাদি ভাইয়ের যে শহীদি আত্মা, সেটা যদি তারা অনুভব করতে পারে, অন্যতম বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি একটা ন্যূনতম দেশপ্রেম থাকে, তাহলে তারা এই আমাদের শহীদ উসমান হাদি ভাইয়ের আত্মার দিকে তাকিয়ে অন্তত একটা মসৃণ বাংলাদেশের দিকে এগোতে পারে।